বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আমলা থেকে রাজনীতিবিদ, এরপর দীর্ঘ এক দশকের নির্বাসন কাটিয়ে আজ তিনি ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দুতে। কিন্তু এই রাজকীয় প্রত্যাবর্তনের পেছনের গল্পটি ঠিক কিভাবে? সালাউদ্দিন আহমেদের যাত্রা শুরু হয়েছিল বিসিএস ক্যাডার হিসেবে। তবে ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে নিয়োগ পাওয়ার পর তার জীবনের মোড় ঘুরে যায়। সরকারি চাকরি ছেড়ে যোগ দেন বিএনপিতে। ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেন তার রাজনৈতিক জনপ্রিয়তা। যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে কক্সবাজারের উন্নয়নে তার ভূমিকা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। ২০১৫ সাল তার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায়। উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হওয়ার ৬৩ দিন পর তাকে পাওয়া যায় ভারতের মেঘালয়ে। শুরু হয় দীর্ঘ ৯ বছরের এক নির্বাসিত জীবন। অনুপ্রবেশের মামলায় ভারতের আদালতে আইনি লড়াই লড়তে লড়তে কেটে যায় প্রায় এক দশক। দেশের রাজনীতিতে তার নাম যখন প্রায় মুছে যাচ্ছিল, তখনই ঘটে ২০২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ২০২৪ সালের শেষে সসম্মানে দেশে ফেরেন তিনি। দলের প্রতি আনুগত্য আর দীর্ঘ ত্যাগের প্রতিদান হিসেবে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর দেশ পুনর্গঠনে এখন তিনি অন্যতম প্রধান কারিগর। একজন সফল আমলা থেকে প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই যাত্রা কেবল উত্থান নয়, বরং হার না মানার এক রাজনৈতিক উপাখ্যান।